জীবনটা আসলে একটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো পাতাল। আমরা সবাই কোনো না কোনো দিকে ছুটে চলছি সব সময়, কখনো স্বপ্নের পিছনে, কখনো দায়িত্বের পিছনে, কখনো মায়ার পিছনে, কখনো ভালোবাসার পিছনে। মাঝে মাঝে খুবই ক্লান্ত মনে হয় থেমে যাই, কিন্তু যখনই মনে পড়ে জীবনে থামলে চলবে না। ভুল হবে, হতাশা আসবে, প্রিয় মানুষেরা দূরে চলে যাবে, কাছের মানুষেরা ছেড়ে যাবে, এটাই জীবন। তবুও আমাদের এগিয়ে যেতে হবে, কারণ প্রতিটা ভোর নিয়ে আসে নতুন সুযোগ, প্রতিটা সূর্যাস্ত শেখায় কৃতজ্ঞতা। তাই জীবনকে ভালোবাসতে হবে, নিজের মতো করে বাঁচতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? অনেক কিছুই বলে ফেললাম। আজকে আমরা বাইরে গিয়েছি, কিছু শপিং ছিল, সেগুলো শেষ করে চিলক্সি গেলাম খাওয়া দাওয়া করতে। তো সেখানে যাওয়ার পরে এমন একটা অবস্থায় পড়েছি, এই যে বললাম জীবনটা উথাল পাতাল, মানে কখনো কি বলে ঝড়, কখনো মেঘ, কখনো বৃষ্টি। তো ওরকম এই যে হুট করে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তো ঘুরে ঘুরে বৃষ্টিতে যখন বাইরে পড়ছিল তখন একটু ভিজেই আমরা চিলক্সে ঢুকেছি খাওয়া দাওয়া করবো। তাই এর মধ্যে তো বৃষ্টি থামছেই না, তো কি করা যায়? তো আমরা খাবার অর্ডার দিয়েছি অলরেডি। যদি খাবার অর্ডার না দিতাম তাহলে বের হয়ে যেতাম, যে তাড়াতাড়ি বাসায় পৌঁছায় যায়, যেহেতু অনেক দূরে গিয়েছি। সেখান থেকে সিএনজি পাওয়াটা অনেক মুশকিল। আর ওই এলাকায় যখন বৃষ্টি হয় তখন রাস্তাঘাট একবারেই ডুবে যায়। মানে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলাম যে কি করব এখন। টেনশনে ছিলাম যে বাসায় কিভাবে আসব। তো যেহেতু শপিং শেষ হয়েছে সেহেতু একটা কাজ তো হলো বাইরে যাওয়ার পরে। যাই হোক, এই তো আমাদের খাবার চলে আসছে। আসলে আমরা খাচ্ছি আর চিন্তা করছিলাম যে কিভাবে বাসায় যাব। যাই হোক, উপরওয়ালার ইচ্ছায় বৃষ্টি কিছুটা কমেছে, তারপরে পুরো ভিজে ভিজে আমাদেরকে বাসায় আসতে হলো। এই তো, আসলে জীবনটা কখন কোন দিকে কী মোড় নেয় বলা যায় না। সময়ের উপরে সব কিছু, সময় কোনো কিছুই বলে হয় না, সময়ের মতোই চলে।